আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বিকেলবেলা। তো বিকেলবেলা এই যে লিখনের বাবা গরুরে খাবার দিতেছে। আর এই যে গরু যে ঘাস মানে খাইয়া যে এই যে চারপাশে ই করে রাখছে, এগুলো আমার এখন একটু পরিষ্কার করতে হইব। আর আমাদের বাড়িতে আগে গরু পালতো, তো তখন আর কি গরুর গোয়াল গুড়া সবকিছুই আসিল। আমাদের বাড়িতে আগে যখন গরু পালতো তখন এই যে এই পাশে যে এখন যে এই জ্বালানি রাখছে, এই যে ঘর, ওই যে জ্বালানি রাখছে, এই জায়গায় আগে গরু পালতো, এই জায়গায় গোয়াল গড়া ছিল, ওই জায়গায় গোয়াল গড়া ছিল, আর এই জায়গায় হইতেছে গুড়া আসলো, তাই না মা? তো গুড়া আসছিল। তো এখন যেহেতু গরু পালে না, এই জন্য আর কি এখন আর গোয়াল গড় মানে গোয়াল ঘরে যে জ্বালানি রাখছে, ডাল খড়ি চলা এগুলো রাখছে, তো নাই, গুড়া নাই। তো এখন মনে করেন এটা তো মনে করেন একটা অনুষ্ঠানের জন্য গরুটা কেনা হয়েছে, তো এখন কই রাখবো, এই জন্য সরাসরি মনে করেন উঠানের মাঝখানে এই যে কাঁঠাল গাছ আছে এইখানেই রাখছে। তখন গরু তো মনে করেন যে ওদের পায়ে তো অনেক ধার, যে জায়গায় পাড়া দিব ওই জায়গায় একবার ক্ষত হয়ে যাবো। তো তোর মুখে বান। তো মনে করেন যে এখানে রাখার কারণে একদম দোয়ার মনে করেন ই করে ফেলাইছে দেখা। তো মাটি খুঁজে ফেলাইছে, আর এই যে ঘাস খায়, ঘাস হইতেছে খায় একটা ফালায় দুইটা, এরকম গরু হইতেছে এরকম। তো এখন চারপাশের যে ঘাসগুলো আছে এগুলো একটু পরিষ্কার করে দেই। আর এই যে ভুট্টা পাতা নিয়ে আইছে, তো লিখনের বাবা ওই ভুট্টা পাতাগুলো হাত দিয়ে খাওয়াই দিতেছে। কারণ হচ্ছে ভুট্টা পাতা নিচে দিয়ে রাখলে না, মানে ঘাস বলেন আর যাই বলেন নিচে লিখন নিলয় সর ওই জায়গায় দিয়ে রাখলে ওই ই করে পারিয়ে নষ্ট করে ফেলায়। তো গুড়া যেহেতু নাই, এই কয়েকটা দিন যে কয়েকটা দিন আর কি অনুষ্ঠানের বাকি আছে, এই কয়েকটা দিন নিজেদেরই কষ্ট করে একটু পালতে হইব এটারে। তো এখন হইতেছে যে বসে বসে খাওয়াইতেছে, আবার ওই যে তো এই জন্য মুখে তুলে খাওয়াইতেছে। আর কুড়া বসি ই করে রাখছে, কুড়া বসি দাও আবার না বাজারে যাবে। আচ্ছা খাওয়াইয়া নিয়ে তারপরে হলো এই কুড়া বসি খাওয়াই তারপরে বাজারে যাও, পরিষ্কার করো মো। তো এই যে গরুরে খাওয়াইতে থাকুক, ওই পাশে আমার মা হইতেছে সন্ধ্যার ইফতারি বানাইতেছে, ইফতারির ভাজা পোড়া ওগুলো বানাইতেছে। তো আমি এখন একটু উঠানটা ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিই এগুলো সবকিছু। আর ওই যে ওরা হলো বাজারে যাবো, তো চাবি বের করছে মোটর সাইকেলের, ওই যে ওর পায়েই পড়ছে না, ওটা বেল বেল ফাইটা পড়ছাল না, এটা একটু পড়ে রয়েছে, সেই বেলের আঠা পড়ছে পায়ে। আরে না বেল পড়ছে, দেখো বেলের একটু আঠা পড়ছে, দেখে পাও কেমন যাইতেছে। যাও 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 পাও দোকা যাও, পাও দিয়ে আসো যাও। নাই নাই নাই, পাও ঘষা দাও, মাটিতে ঘষা দাও। নাই কইছে নাই, বেলের আঠা পড়ছে। Anas, Anas, the box here, the box. No, it. কি চালাওগা, যাও চালাওগা। কি করুম কে চালাও, তুমি চালাও, যাও যাও চালাও, যাও উঠো।
চালাও। হ্যাঁ তাও জানে না, হ্যাঁ অনেক দাম লাগে না। হ্যাঁ মানুষের বাড়িতে ওই তো লিডার, ও লিডার হাই দাও। নামাজ পড়ে আই হাতে তারপর থেকে খাওয়াইতেছেন না? খাওয়া দিলে খায়, ফালে যায়, নষ্ট করে, অনেক নষ্ট করে দেয়। পেট বুঝাই কি দেয়, এখন দেখেন আইসে না, তার লিগে মন বহে না খাওয়ায়। দুদিন গেলে খাইব। বেশি লাগে 3-5 রাখলে 3 বেলা করে খাওয়া না, পয়সা করে খাওয়া নেই অপচয় করতে, অপচয় কারণে গাছ বেশি লাগে। ওর না খাই লাইলো ওটা দেখতে বাবা দেওয়া দাও এরকম এত দুটো দেয়। হ্যাঁ খাইবার দেন না, কোথা দেয়? মামারে কয় হুন্ডা চালাইবে, আর তো হুন্ডা নিমু না, হুন্ডা নিলে পরে ডরাইবো। হ্যাঁ মামা কি, মামা কি করুম না পরে না, চালা আস্তে আস্তে চালাবো না, আসে যাম না, যাবো যে বেনেসার রাজা বইব না, দেখি করে ছেড়ে দে। গোবার জামাই কি তাহার ছবি তুলব লাথি মারবো না, আমি খাওয়ার দাম দেয় আছে দিব না। হ্যাঁ লাথি দিব না। কেমন করে রসিদ গোড়াও দিই গরম 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 পানিতে গরম পানি দিয়ে ই করছে, হালকা হালকা গরম পানি দিয়ে বসি আর কি বসি পুরা এটাই খাইবো। নাক ডোবাইস না, বইটা দিবেন
খালি কেরাই দেখছ মাত বেশি খবর না করে না হাফ কেজি করে বুঝিতে না গো চাবি কার কাছে বাবার কাছে চাবি বাবার কাছে হ্যাঁ বাদি পাতা আছে পাতা আছে এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে চলে না কি হয়েছে আর দড়িটা দিবেন এতক্ষণ আসলো কি মন এখন কত পরিষ্কার হয়েছে গরু থাকলে তো কি হই গরু দেখ খাই ঘর দেখ খালা ঘর দেখ লে তাই গো না খাই মামার কাছে নতুন আসে দেখে খাওয়া একটু কম খাওয়া আবার ঠিক মতো খাইলে আবার ঠিক হয়ে যাবে দাও ওটা দাও দিও ঠিক মানে রুচি দাও তারপরে করে দিও মানে হ্যাঁ পরে খাওয়াবো নি বাজার তো গরুরে খাওয়ানো হয়ে গেল বাজারে যাবে এখন আমরা একটু বাজারে যাবো হইতেছে এই তো বাজারে যাবো হইতেছে কালকে নোটটা কিনে আনছিলাম তো নোটটা কাজে লাগে নাই তো সেটা ফেরত কি দিতে জানি যাবো কয় এটি কি কও কি দেখি এদিকে দেখাও কি গিক কি কি জানি বাজারে যাবে গিক কি ঠিক তো চলেন যাই বাজার থেকে ঘুরে আসি চলো যাই ঘুরে আসি বাজার থেকে ঘুরে যাচ্ছে কয়জন চলছে কোনটায় কোনটায় ওটার মধ্যে কয়জন চলছে 4 জন 4 জন মুন্ডা হয়েছে কতটুকু মানুষ দেখেন কত 4 জন আমরা বাজারের ভিতরে ঢুকে গেছি তো এই দোকান থেকে কালকে নোটটা কিনে নিয়ে গেছি নোটটা আসলে লাগে নাই সেই জন্য ফেরত দিয়ে দিতে বসিয়ে দেন আর বাড়ি আদি মনে মাত্র পাই 40 টাকা না 50 টাকা 50 টাকা আর ধরে নিবে তখন তো টাকা নিয়ে আসি নাই ওটা দেওয়া
তাই দিব হ্যাঁ তাই দেন বসি না দেখেলি আছে মনে হয় 4 কেজি আছে না হ্যাঁ আছে নিমো রে আবার কাল বসে নিতে হইব এটা পরিবেশ খালি পানি দিয়ে দে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন তো আমরা নতার পরিবর্তে আবার বসে নিতেছি কয়েকটা বসি হয় আর কি কারণ বসে নিলে কাজে লাগবো তো আমাদের বাজারে ছোট্ট কাজ ছিল তো কাজটা শেষ এখন বাড়িতে চলে যায় আবার এই জিলাপা উঠছে না আমার দেওয়া হচ্ছে 1 কেজি জিলাপা নিয়ে যাই 1 কেজি না হাফ কেজি নিয়ে যাবো আর এখানে মাঠা বিক্রি করতেছে মাঠা জিলাপা কত করে 140 টাকা করে এটা কসকস হবে নাকি হাফ কেজি দেন তো দেখি এমনি হুইটা হবো না তো তো আইসা করছি বাড়িতে 1 কেজি বসি হলো হাফ কেজি জিলাপি নিয়েছি না তোর মশানি নেই বসি দি দাদা ইফতারি বানানো শেষ আইমান রে দিয়ে আইলাম গেল ও দাওয়াতে রোজদারাই বুঝছো আজকে তো দাওয়াত কি ওই জিলা বাসাবো খারাপ মা ও আহি বেলা শরবত বেলা শরবত ফল কেটে নই গরুর শরীরে একটু স্প্রে দিয়ে দাও না মশা সন্দেহ হয়েছে ফল দিয়ে কেটে নই স্প্রে দিয়ে দাও একটু বাড়ি দিয়ে নইতে মশাটি তো যে গরুর শরীরে মশা বসে তো সন্ধ্যা হয়ে গেছে এখন এই জন্য স্প্রে দিয়ে দিতেছে এটা হইতেছে মশা মারার স্প্রে মানে এই স্প্রেটা দিলে গরুর শরীরে আর মশা বসে না শরীরে আর মশা বসে না আমাদের যে আগে যে গরু আছিল আমার শ্বশুর বাড়িতে যে গরুগুলা পালতাম আমরা ওই গরুর ওই রকম স্প্রে দিয়ে রাখতো যাতে মশা না ধরে লাথি দিব গরু লাথি দিব সরো বেশি করে দিয়ে থাও পায়ে পায়ে বহে বেশি মশা যে ইফতার রেডি করা হয়ে গেছে এইখানে হচ্ছে শরবত আর এইটা এই যে বাইরে নিছি এগুলো হচ্ছে আব্বুর জন্য দিয়ে আসি দোকানে নে কি হয় রাগ করো কে লাও খাও রাগ করে খায় না খাও হ্যাঁ তোমার খাওয়াই দিবেন সি তো সব কাজ টাজ কইরা এখন হইতেছে ইফতারের সময় অবশ্য একটু আগে পার হয়ে গেছে আমরা ইফতারি করছি মানে ইফতারি করছি এখন হইতেছে মুড়ি মাখে খাইতেছি একটু আগে আর কি খেজুর আর শরবত খাই ইফতারি ভাঙা হয়েছে মানে রোজা ভাঙা হয়েছে ইফতারি হইতেছে রোজা ভাঙা হয়েছে তো এখন মুড়ি মাখে নিতেছি আর আইমান হইতেছে আজকে একটা দাওয়াত আছে ওইখানে গেছে আর লিখন গেছে মসজিদে ওর বন্ধুরা থাকে মসজিদে ওর বন্ধুদের সাথে প্রত্যেকদিন ওই জায়গায় করে বাড়িতে ওই পাওয়া যায় না যদি জোর করে বাড়িতে রাখি তাহলে কান্নাকাটি করে এই জন্য আর জোর করে রাখি না মসজিদে যায় আর এখন বাড়িতে আব্বুরে তো দোকানে দিয়েছি বাড়িতে আমরা যে আছি তারা ইফতারি করবো তো মুড়ি মাখিয়ে নিলাম এখন খামো মায়ের হাতে রান্না
এর কোনো মনে করেন যে তুলনা করা যাবে না কিছু লাগে, খুবই স্বাদ। আপনারা মার কথা কইলে মা খালি করে, আপনারা যদি আমি গ্যারান্টি দিয়ে কই পারি আমার মায়ের হাতে রান্না যদি খান কেউ ভুলবেন না। সবাই একবার খাইলে আরেকবার কইবেন যে না আরেকদিন এসে খাওয়ান লাগবো। তো যাই হোক, বেশি গল্প করবো না, তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকের পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।